আসসালামু আলাইকুম। উম, আজকে আমি আপনাদের গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী বর্ণিত দুটি হাদিস আপনাদের শোনাতে চাই। প্রথম হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটি হিজরি ৩য় শতকে অন্যতম মুহাদ্দিস সাঈদ বিন মনসুর রহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেন। সাঈদ ইবনে মানসুর রহিমাহুল্লাহু হুসাইম থেকে, তিনি সাইয়ার থেকে, তিনি জাবের ইবনে আবিদাহ থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমার জান মাল সব কিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি জীবিত ফিরে আসি তাহলে হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। আচ্ছা, দ্বিতীয় হাদিসটি আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবী বর্ণনা করেছেন। আবু হুরায়রার বর্ণনায় দুটি হাদিস পাওয়া যায়। অপর একটি হাদিস পঞ্চম হাদিসটি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চতুর্থ স্তর পর্যন্ত সনদের ধারা একটি, আর এই চতুর্থ স্তর তথা মুহাম্মদ বিন ওয়ালিদ জুবাইদি থেকে তার তিনজন ছাত্র আবার এই হাদিসটি বর্ণনা করেছেন। এভাবে একটি সনদের চতুর্থ স্তরে গিয়ে দুটি তরিক বা শাখায় রূপান্তরিত হয়। নিম্নে সনদ বিশ্লেষণ করে হাদিসটি বর্ণনা করা হলো যে আবুন নজর রহিমাল্লাহু বাকিয়া বিন ওয়ালিদ থেকে, তিনি আবদুল্লাহ বিন সালিম ও আবু বকর বিন ওয়ালিদ থেকে, তারা উভয়ই মোহাম্মদ বিন ওয়ালিদ আজ-জুবাইদি থেকে, তিনি লোকমান বিন আমের থেকে, তিনি আব্দুল আলা বিন আদি থেকে, তিনি সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে, আর দ্বিতীয় দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গী হয়ে যুদ্ধ করবে। আচ্ছা, এই দুই হাদিসের বর্ণনা ফাতওয়া FATWAA.org এই ওয়েবসাইট থেকে আপনারা পেতে পারেন। এবার আপনাদের একটা ইউটিউবের চ্যানেলের কথা বলি, সেটা হচ্ছে মদিনা লাইভ। এখান থেকে আপনি 24 ঘন্টা মদিনা লাইভ দেখতে পাবেন। এবং ইউটিউবে আরও একটা চ্যানেল আছে যেখানে 24 ঘন্টা মক্কা লাইভ প্রচারিত হয়। দেখুন, এই যে অফিসিয়াল চ্যানেলটি, এটা সৌদি আরবের অফিসিয়াল চ্যানেল। এই চ্যানেল থেকে আপনি মক্কা এবং মদিনা লাইভ দেখতে পারবেন 24 ঘন্টা। দেখুন, এখানে দেওয়া আছে মক্কা লাইভ। আজকে এই পর্যন্ত। আপনাদের সকলকেই চ্যানেল দুটি দেখার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।